অনেকের বাসায় বাচ্চাদের সাথে সাথে বড়রাও সবজি খেতে চায় না। তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। বড়দের সাথে সাথে বাচ্চারাও মজা করে খাবে। কম তেল মশলা কিন্তু দারুণ সুস্বাদু মাছ দিয়ে টমেটো আলুর ঝোল। ছোঁয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিব। মাছ ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামের চেয়ে কম থাকবে। বেশি আছে মাছ ভাজলে বাহিরটা তাড়াতাড়ি হলেও ভিতরে নরম থেকে যায়, এতে করে খেতে ভালো লাগে না। যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা করা যাবে, তবে আমার কাছে ট্যাংরা মাছ দিয়েই বেশি ভালো লাগে। যাদের বাসায় মাছ খাওয়ানোটা একটু কষ্টকর তারা চেষ্টা করবেন মাছ ভাজার আগে লবণ, হলুদ আর সামান্য পানি দিয়ে 2 মিনিট জাল করে নেওয়ার। জাল করা মাছ একটু শক্ত করে ভেজে নিলে খুবই মজা হয়। এবারে পরিমাণ মতো তেলে পেঁয়াজ দিব হাফ কাপ। পেঁয়াজ একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ দেওয়ার সাথে সাথে সবজি দিবেন না, এতে করে কাঁচা গন্ধটা সবজির সাথে মিশে যায়। আবার পেঁয়াজটাকে খুব বেশি ব্রাউন কালার করে ভেজে নেবেন না, এতে করে হজমে সমস্যা হতে পারে। পেঁয়াজ নরম হয়ে আসলে আদা রসুন পেস্ট দিব 1 চা চামচ। পেঁয়াজের সাথে এটাও ভেজে নিব 1 মিনিটের মতো। পেঁয়াজ যখন স্বচ্ছ হয়ে আসবে বা হালকা কালার আসতে শুরু করবে, তখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এখানে আমি বড় সাইজের 2টা আলু নিয়ে কেটে নিয়েছি। আলু আপনার পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন, তবে এর চেয়ে মোটা হলে সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে। আবার চিকন হলে সিদ্ধ হওয়ার পর ভেঙে যাবে, এতে করে রান্নার পর সবজিটা দেখতে খুব একটা ভালো লাগবে না। এই রান্নায় আলু সিদ্ধ হওয়াটা বেশ ইম্পর্টেন্ট। তেল পেঁয়াজের সাথে আলু ভাজতে ভাজতে 50% মতো সিদ্ধ করে নিব। লবণ দিয়েছি হাফ চা চামচ। সবজি সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। সামান্য পানি দিচ্ছি আলু পুরোপুরি সিদ্ধ করার জন্য। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন টমেটো আলু একসাথে রান্না করলে আলু শক্ত থেকে যায়, তবে আমার রান্না ফলো করলে আলু 100% সিদ্ধ হবে। সরিষা পেস্ট দিচ্ছি পরিমাণ মতো। এবার আলু পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। আলু ঠিকমতো সিদ্ধ হলে ঝোলটা স্বাভাবিকভাবেই ঘন হয়, আলাদা করে কিছু দেওয়ার দরকার পড়ে না। রান্না বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। অ্যাড করছি হলুদ হাফ চা চামচ। আপনি কতটা কালার চান সেটার উপরে ডিপেন্ড করে হলুদ কম বেশি করে নেবেন। এবার হলুদের সাথে আলু ভালোভাবে মিশিয়ে নিব। টমেটো দেওয়ার আগে চেক করে নেবেন আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় হালকা পানি দিয়ে আরও 2 মিনিট সিদ্ধ করে নেবেন। টমেটো দিচ্ছি 4 থেকে 5টা মতো। আমি টমেটো লম্বা করে কেটেছি, এতে করে টমেটো সিদ্ধ হয়ে একদমই ঝোলের সাথে মিশে যাবে না। কাঁচামরিচ দিচ্ছি 10 থেকে 12টা মতো। আপনারা কতটা ঝাল খেতে চান তার উপরে ডিপেন্ড করে বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। এবার টমেটো থেকে যেটুকু পানি বের হবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত টমেটো ভালোভাবে কষিয়ে নিব। টমেটো যখন নরম হয়ে আসবে তখন পানি দিব 3 কাপ। আমি কিন্তু ঝোলটা তেমন রাখবো না, আপনি যদি ঝোল রাখতে চান তাহলে পানিটা বাড়িয়ে দিবেন। এ পর্যায়ে জিরা বা অন্য কোনো মশলা দিতে চাইলে দিয়ে দিবেন। আমি সবসময় কম মশলায় রান্না করতে পছন্দ করি। জিরা গুঁড়া অ্যাড করেছি, তবে মনে ছিল না তাই জন্য পরে অ্যাড করেছি। এবারে ঢাকনা দিয়ে রান্না করব ঝোলটা একদমই শুকিয়ে আসা পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এখন লবণ টেস্ট করে নেবেন ঠিকঠাক আছে কিনা। মাছ দেওয়ার পর লবণ দিয়ে নাড়তে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো উপর দিয়ে সুন্দরভাবে সাজিয়ে একটু নেড়ে দিব যেন ঝোলের সাথে মিশে যায়। আপনারা এই রান্নাটা কোন মাছ দিয়ে খেতে পছন্দ করেন জানাতে ভুলবেন না। আর শীতের অন্য কোনো সবজির রেসিপি চাইলে সেটাও জানাতে পারেন। গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এবার একটু নেড়ে দিয়ে অপেক্ষা করব 2 মিনিটের মতো। এই 2 মিনিটের মধ্যে ঝোলটা শুকিয়ে আসবে। আর আপনারা যদি ঝোল কিছুটা রাখতে চান তাহলে একটু আগেই নামিয়ে ফেলবেন, তবে এই সবজিটা শুকনা খেতেই বেশি ভালো লাগে। শীতের সবজিতে ধনিয়া পাতা ছাড়া আমার একদমই ভালো লাগে না, তাই কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তবে অনেকেই ধনিয়া পাতার টেস্ট একটু অপছন্দ করেন, তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ, এতে করে ধনিয়া পাতার টেস্ট পুরো সবজিতে ছড়িয়ে পড়বে।
ঝোলটা বেশ শুকিয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে পরিবেশন করছি। এই সবজিটা গরম গরম ভাতের সাথে খেতে অন্যরকম তৃপ্তি দেয়। টমেটোর হালকা টক, আলুর নরম ভাব আর মাছের স্বাদটা একসাথে অসাধারণ। রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আমার বিশ্বাস ছোট থেকে বড় সবাই এটা মজা করে খাবে। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এ ধরনের সহজ আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার।